বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে ভিডিওটা প্রথম থেকে দেখানো হলো না, তার জন্য দুঃখিত। প্রথমত আমি পেঁয়াজ, রসুন, আদা আর জিরা দিয়ে একটা ব্লেন্ডারে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে আলুগুলাকে সুন্দর করে কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলাতে প্যানটা বসিয়ে যেই গরম হয়ে আসছে তখন তাতে তেল দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তারপরে যা দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর আস্ত জিরা দিয়ে খুব সুন্দর করে যতক্ষণ না ফ্লেভার আসে ততক্ষণ এটাকে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে ভাজার পরে তার আগে আমি আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, নতুন আলু ভেজে নিয়েছিলাম। তার আগে ভাজার পরে মশলাগুলো দিয়ে ভেজেছিলাম। ভাজার পরে মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা আর আস্ত জিরার পেস্টটা দিয়ে সুন্দর করে, আমি কিন্তু আজকে মশলা কষাই নাই, প্রথমত মশলাটা দিয়ে তারপরে মাংসটা, আলুটা, ভাজা আলুটা দিয়ে একসাথে সবগুলো একসঙ্গে দিয়েই কষাচ্ছি আজকে আর এক্সট্রাভাবে মশলা কষাই নাই। এই জন্য এতটা ছিল না, তাড়া ছিল না যে তখনও যা এখনও তাই, এই আর কি। তাই এই যে এখন দিয়ে কষানো হচ্ছে একসাথে, মশলার ভিতরে মাংসটা, আলুটা দিয়ে একত্রেই কষানো হচ্ছে। এখন আমি এভাবে 20 মিনিট যাবৎ এখন মাংসটাকে কষিয়ে নেব, যতক্ষণ নাই এই পানিটা টেনে আসে। এটা কিন্তু মশলার পানি, মাংসর পানি বন্ধুরা। এটা যতক্ষণ টেনে না আসবে ততক্ষণ আমি এভাবে সুন্দর মতো কষিয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হাতে মাখা আর কি, মুরগির মাংস। বন্ধুরা, যে কড়াটায় রান্না করি আসলে সেই কড়াটা কালকে রাত্রে খিচুড়ি রান্না করেছি, এই জন্যই কড়াটা কেমন যেন একটু লাগছে। আমার আম্মুর জিনিসের অভাব নাই, কিন্তু কোনো যত্ন নাই। একটা ব্যবহার করার পরে ওই জিনিসটার আর কোনো অস্তিত্ব থাকে না, কোথায় গেল, কে নিল, কোনো খেয়াল করে না। শুধু জিনিস কিনতেই থাকে আর নষ্ট করতে থাকে। এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে বন্ধুরা। এই পানিটুকু সবটুকু টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। বন্ধুরা, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়, মশলাটা ভালো মতো, মাংসটা ভালো মতো কষানো হয়, ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এটা বোঝাই যাবে যে এটা কষানো হয়ে গেছে অলরেডি। তাই এই যে তেলটা এখনও ভালো মতো ছাড়ে নেয়, ছাড়বে।
নতুন নতুন আলু দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস যাই রান্না, হাঁসের মাংস হয়তো বা খাওয়া হয়নি কখনো আলু দিয়ে, কেমন লাগে জানি না, কিন্তু মুরগি, গরু, খাসি সবার সাথে খাওয়া হয়েছে, খুব ভালো লাগে। বন্ধুরা এখন আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে মাশাআল্লাহ। এখন আমি পরিমাণ মতো একটু গরম পানিটা দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়ার দরকার নাই। দেখেন আর পানি দিতে হবে, আর দেওয়া লাগবে পানি, ওই যে গাবলাতে আছে একটু দেন, বেশি দেবেন না, বেশি দেবেন না। আচ্ছা এখন এটাকে আমি ঢেকে দেব জাস্ট 5-6 মিনিটের জন্য, ঝোলটা ফুটে আসা অবধি। ধরা আমি চুলার জালটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, কারণ এখন রান্নাটা প্রায় হওয়ার শেষে। একটা আলু কেটে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটা যদিও ভাজা তারপরেও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা একদম গলে গেছে। তা আমি এখন যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় সেই পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। আমি এখন লবণটা চেক করে দেখব লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদম পারফেক্ট মাশাআল্লাহ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও একটু বেশি বেশি করে নিজেদের আত্মীয় স্বজনের কাছে। অবশ্যই যারা আমার চ্যানেলটা ভিজিট করেছো এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করার 24 ঘন্টার মধ্যে তোমরা রিটার্ন পাবে, কোনো সমস্যা নেই।
এখনও 5-7 মিনিট রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি এই যে তোমাদের ভাস্কর্যটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।